মাতৃশক্তির উপাসনা করা, মাটির প্রতিমাকে আমরা যে দেবী রূপে অর্চনা করে আমরা সব কিছু ভোগ রাগ লাগিয়ে যে সরঞ্জাম করি, এটা আমাদের যে মানে মায়ের পুজো। মায়ের যদি মাতৃপুজো করা যায়, যিনি জঠরে গেলেন, তার যদি এইভাবে এই 7টা দিন যদি খুব ভালোভাবে যদি তার পরিষেবা যদি করা যায়, তাহলে সব থেকে মনে হয় বেশি আশীর্বাদ এবং বেশি কৃপা লাভ হবে। আর একটা সবথেকে বড় জিনিস হচ্ছে, মাকে যখন আমি এই 7 দিন এই নবরাত্রিতে মাতৃরূপে যখন দর্শন করব, তখন আমাদের দেহের মধ্যে যে অসুর প্রকৃতির যে সব ইন্দ্রিয়গুলি যারা রয়েছে, তারা অবশ্যই দমন হয়ে যাবে। আর দমন হয়ে যাওয়া মানে আমার মানসিকভাবে আমি অনেক আনন্দিত থাকব, এবং কাজকর্মের মধ্যে থেকেও খুবই ভালো আনন্দের সহিত আমরা সেই কাজ করতে পারব। কারণ ইন্দ্রিয়ের প্রবণ গতিতে আমাদের শক্তিহীন হয়, আর সেই শক্তিহীন হওয়ার কারণে আমাদের কাজে কর্মে মন লাগে না। আর এই নবরাত্রির সুযোগে এই শক্তি উপাসনা মানে মাতৃশক্তি উপাসনা করতে গেলে অবশ্যই আমাদের ভালো আসরিক শক্তির যে প্রবৃত্তি যারা রয়েছে, তারা আমাদের দেহের মধ্যে থেকে খারাপটা চলে যাবে, এবং যে শক্তি যেটা ভালো সেটা আমাদের দেহের মধ্যে উদ্ঘাটন ঘটবে। আর সেটা উদ্ঘাটন ঘটলে কী হবে, আমাদের দেহের মধ্যে শক্তি উপাসনা হলে আমাদের মনের একগ্র চিত্তটা আরও প্রবৃত্তি পাবে এবং বিকাশ ঘটবে। এই আর কি বিষয়। বেশ